রামাদানে করিম আসসালামু আলাইকুম। আমি আজকে রমজানের একটা ইউনিক রেসিপি তোমাদের দেখেছি। এটা হচ্ছে আলু সিদ্ধ আর এখানে ক্যাপসিকাম এবং ক্যাপসিকামেরই আরেকটা জাত হচ্ছে মানে বিগ সাইজের যে ক্যাপসিকাম মরিচটা ওটা নিয়েছি, সবগুলো একসাথে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে ধনে পাতা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর পেঁয়াজ পাতা, লবণ পরিমাণ মতো দিয়ে এখন আমি আলুটা ম্যাশ করে তারপরে সব একসাথে মিক্সড করে ফেলবো। মিক্সড করে আমি এখানে এখনও মরিচ ইউজ করিনি। এখন এটা আমি ভালোভাবে ম্যাশ করে আমার বেবির জন্য কিছু তৈরি করে ফ্রোজেন করব, রেখে দেবো আলাদা মরিচ ছাড়া। তারপর আমরা আবার মরিচ অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্সড করব। এটার এটার স্মেলটা এত পরিমাণ মানে ভালো এসেছে, কি বলবো, স্মেলেই মনে হচ্ছে এটা একটা কাবাব কাবাব ফ্লেভার দিবে। তবে ভেজিটেবল কাবাব বলতে পারো তোমরা, খুবই টেস্টি হবে আর খুবই মানে সহজভাবে তৈরি করা যায়। ফ্রোজেন করে অনেক দিন রাখতে পারো। আমি ফ্রোজেন খাবার বেশি পছন্দ করি না, তার জন্য আমি অল্প 2 থেকে 1 দিন বা 2 দিনের জন্য আমি ফ্রোজেন করেছি একটা খাবার। আমি ফ্রোজেন কোনো খাবারই খেতে চাই না, চেষ্টা করি একদম টাটকা সব কিছু তৈরি করতে রোজার মধ্যে। তো ফ্রোজেন করে তোমরা অনেক দিন রাখতে পারো। আমি ফ্রোজেন করেছি মাত্র 2 দিনেরটা। আমি অল্প অল্প করে রোজার অনেক স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো একদম ঝটপট এবং কম খরচে রোজার মধ্যে তৈরি করতে পারবে হেলদি রেসিপি। তো আমি এগুলো সব এখন ফ্রোজেন করতে দিয়ে দিয়েছি ফ্রিজে। আমি তারপরে এগুলো আস্তে করে উঠিয়ে একটা পলিতে রেখে দেবো এবং যখন আলুর চপ বেগুনি ইফতার তৈরি করব তখন বের করবো আর ভাজবো।